আজকে আমরা কবি নজরুল সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি। ১ নম্বর প্রশ্ন ছিল ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার হলো, এটা হচ্ছে একের হবে খ ভিজার্ড। কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে? এটা হচ্ছে -41°C। আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কি বলে? ৩ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা হবে ৩ এর ৪। দুর্ঘটনায় নিহত জাতিদের শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হতে পারে ৪ এর হচ্ছে ৪ ডিএনএ অ্যানালাইসিস। আনগাইডেড মিডিয়াকে কয়টি ভাগে ভাগ করা? আনগাইডেড মিডিয়া মানে হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারবিহীন মাধ্যম আমাদের ৩টা আছে, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। সো ৫ এর অ্যান্সার হবে ক। ৬ নম্বর প্রশ্নটা দেখো, পূর্ব নির্ধারিত ডেটাকে আইডল সিকোয়েন্স হিসেবে পাঠানো যায় কোন পদ্ধতিতে? ভেরি ভেরি আনকমন কোশ্চেন। এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন হবে। ৬ এর অ্যান্সার হবে ৩। কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট 10 মেগাবাইট এটা সহজে আদান প্রদান করতে পারে? থিকনেটটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের দুইটা পার্ট থাকে, থিকনেট আর থিননেট। থিকনেট হচ্ছে 500 মিটার পর্যন্ত। 7 এর অ্যান্সার হবে ক। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড 8 এর অ্যান্সার হবে 802.11। 8 এর অ্যান্সার হবে 4। এবার 9 নাম্বার দেখো, একটা ধারা আছে 4, 8 আর হচ্ছে সি এর পরের কত? দেখো আমাদের 4 করে বৃদ্ধি হচ্ছে, তো সি এর সাথে 4 যোগ করবো, একটা হেক্সাডেসিমাল যোগ। সি যদি 12 হয়, 12 আর 4 হবে 16। 16কে 16 দ্বারা বিয়োগ করলে হাত থাকে 0, হাত থাকে 1। তাহলে এটা অ্যান্সার হবে 10। 9 এর অ্যান্সার হবে 3। এবার 10 নাম্বার দেখো, একটা বাইনারি বলা আছে, এটাকে সমকক্ষ সবগুলাতে ট্রাই করে দেখতে হবে। তো 110 110, এটাকে যদি আমি 3টা করে নেই তাহলে হচ্ছে 6 6, যেটা হচ্ছে অক্টালে মিলতেছে। আবার 110 110 কে যদি আমি হেক্সা করি, 4টা করে যদি নেই তাহলে হচ্ছে তোমার 11 মানে 3 আর 110 মানে 6, 36, এটাও মিলতেছে। ডেসিমালটা আমাদের দেখতে হবে 110 110, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে পর্যায়ক্রমে এটার মান বাড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 এর এটা হবে 32, এটা হবে তোমার 16, 0 সাথে কোনো কিছু গুণ করলে তো বাদ 0, এটা হবে 4, এটা হবে 2 আর এটা হবে 0। তাহলে কত হইলো 48, 48 সাথে 52 আর 2 এ 54। তার মানে এটার অ্যান্সার তিনটাই হবে, 10 এর অ্যান্সার হবে 4। এবার আসো 110 আর 101 এর যোগফল বিয়োগফল আর দশমিক মান দেখতে হবে। তো 110 আসো, 110 আর 101 এটা যোগ করলে হয় 1 আর এটা হয় 1 আর 10 এর 0 হাত থেকে 1, 10 11। দ্যাট মিন্স এটা ঠিক আছে 1 নাম্বার। বিয়োগফল মানে এই দুটাকে বিয়োগ করতে হবে 110 101। দেখো প্রথমে ব্যতিক্রম নিয়ম, বিয়োগে 1 হাত থাকে 1, সে 1 0 সাথে যোগ হলে 1 1 1 0 0। তার মানে এটা হচ্ছে 2 নাম্বারটা ঠিক আছে। আর এই 110 এর দশমিক মান 6 আর 101 এর দশমিক মান হচ্ছে 5, তার মানে দশমিক মান সমান না। এটা হবে 1 ও 2। কোন বাইনারি সংখ্যা 1 এর পরিবর্তের সাথে 1 যোগ করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যাটি কি হবে? মূল সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাবে। তোমার পরিপূরক হলে এটা ঋণাত্মক হয়ে যাবে, এটা নেগেটিভ হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে 3 মানে গ। বুলিয়ান অ্যালজেব্রায় দেখো আমার বারের জায়গায় এখানে দিছে হচ্ছে প্রাইম। প্রাইম মানে ওই বারকেই বোঝায়। তাহলে আমার যোগ আর গুণ করে দেখতে হবে। তো 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, 1 এর বার হবে এখানে, 1 আর 0 যোগ করলে 1, এটার বার হবে। তাহলে হচ্ছে দেখো বার হয়ে গেলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, 0 সাথে 0 যোগ করলে 0। তার মানে এটার অ্যান্সার হবে 13 ক। যে রেজিস্টার বাইনারি ডেটাকে ডান দিকে বাম দিকে বা উভয় দিকে তোমার সরাতে পারে তাকে বলে শিফট রেজিস্টার। 14 এর অ্যান্সার হবে ক। আচ্ছা দেখো 15 নম্বর প্রশ্নটা দেখো, a প্লাস বি প্লাস সি, এখানে a এর মানটা হচ্ছে 10 11 আর বি সি এর মান হচ্ছে 12। এই তিনটা যোগ করলে হচ্ছে 33 হয়। তো 33 থেকে 16 বিয়োগ দিলে 17 থাকে আসলে। তাহলে আমার আবার 16 বিয়োগ করতে হবে, তাহলে থাকে 1। দুইবার যেহেতু বিয়োগ করছি হাতে থাকবে 2 মানে 21। আমার হচ্ছে এটা হেক্সাডেসিমালে 21 হবে। তো এটা যে বাইনারি করি, দেখো 1 এর বাইনারি হচ্ছে 1, আগে দাও 3টা শূন্য, 2 এর বাইনারি 10, আগে দাও 2টা শূন্য, তাহলে 1 4টা শূন্য 1, মানে আমার হচ্ছে এই খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার 15। 16 নম্বর, ডাইনামিক ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? ডাইনামিক ওয়েবসাইটের অনেকগুলো অংশই আছে। তোমার হচ্ছে সার্ভার আছে, তারপর হচ্ছে তোমার এই যে এন্ড ফ্রেমের আছে, তারপর হচ্ছে তোমার ডাটাবেজ আছে। তো ওই প্রশ্নটা একটু বইয়ের একটু বাইরে থেকে করছে। তো 16 অ্যান্সার হবে 4। HTML এর এলিমেন্ট লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা ট্যাগ ব্যবহার করা হয়। 17 অ্যান্সার 4। স্টার্ট অ্যাট্রিবিউটের মান সবসময় কেমন হবে? স্টার্ট অ্যাট্রিবিউট আসলে সংখ্যা বসাইতে হয়, তার মানে এটা হচ্ছে 18 হবে 2।
19 নাম্বার দেখো, প্রাথমিকভাবে পেজের ডিজাইনে কাগজে কলমে করাকে ওয়্যার ফ্রেম বলে, এটা 19 হবে 4। এটার ভিতরে নিয়ন্ত্রিত করা হয় স্টাইল আর স্ক্রিপ্ট, তার মানে 2 আর 3, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বার। আর প্রোগ্রামিং এর নিয়ম কানুনকে বলা হয় সিনট্যাক্স। ইন্টিজার টাইপের মেমোরিটা হইলো তোমার 2 বাইট, আর এসটিডিআই ওর মধ্যে হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে স্ক্যানএফ, তাহলে হচ্ছে 1 ও 3, তো এটার অ্যান্সার হবে 2, 23 এর অ্যান্সার হবে 2। 24 নাম্বার দেখো, উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য কম্পাইলার হবে, 24 এর অ্যান্সার ক, এবং পুনরাবৃত্তিক স্টেটমেন্টের জন্য এটা হচ্ছে ফর লুপ, 25 এর অ্যান্সার হবে 4। এই ছিল কবি নজরুল কলেজের প্রশ্নের সমাধান। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।